চেকপোস্ট কটা বসেছে বাহিনীর সাথে কোনো অপারেশন গেছে আজকে গতকালকে ওরা আরো সন্ত্রাসী ধরা পড়ছে গাড়ি সহ আছে 43 জন স্যার আর স্যার 27 জন স্যার অসুবিধা হয় না তো আপনারা কোথা থেকে আসছেন এরা এই কিসের জন্য কোনো অসুবিধা নাই তো রাস্তাঘাটে কোনো আমি এখান থেকে আসছি যে আপনারা জানেন যে আমাদের সাধারণত শেষ কাজের দিকে কিন্তু যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায় তা আমার এই জনগণ যাতে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং তাদের জনগণের যেন কোনো অসুবিধা নেই তাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা যেন সজাগ থাকে তারা সজাগ থাকে জনগণ রাত্রে ভালোভাবে ভাড়া করে বিল্ডিংটা নেওয়ায় মানে এদেরও অবশ্য সুবিধা জনগণেরও কিছুটা অসুবিধা যেহেতু দেখ না উঠার ওই রাস্তাটা খুব খারাপ আমরা তাড়াতাড়ি একটা ভালো থানা বা নিজ এলাকায় একটা বিল্ডিং করতে পারি কিনা চেষ্টা করবো মোহাম্মদপুর সবসময় একটু অপরাধ প্রবণ এলাকা এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় একটা অবনতি করছে বিশেষ কিশোর গায়ের ছিনতাইকারী এগুলো তো এই মোহাম্মদপুর বা মিরপুর এই এলাকার জন্য মোহাম্মদপুর আদাবর থেকে এখানকার জন্য আলাদা কোনো প্ল্যান আছে কি যেহেতু আদাবর মোহাম্মদপুর এলাকার একটু আপনার ঠিকই বলছেন একটু অপরাধ প্রবণ এলাকা এই এলাকাটা এই জন্য আমরা এখানে যেন বাহিনী সদস্য সংখ্যা বাড়ায় দেওয়া হচ্ছে এবং তাদের টহলের সংখ্যা এখানে বাড়ানো কি কি কারণে বিভিন্ন মাদক আছে এবং এর আগে কিন্তু চিন্তায় এইগুলি একটু বেশি হয় মোহাম্মদপুরের এটা কিন্তু একটু বেশি এই জন্য সবসময় খুব সজাগ থাকবা সবসময় সজাগ থাকবা নিজেরা জেগে থাকবা জনগণ যেন ঘুমাইতে পারে এবং কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করে না পরিস্থিতি করতে এই নয় আপাতত এবার যৌথ বাহিনীর সাথে একসাথে করতে পারে আমাদের 3টা মোবাইল গেছিল স্যার ওই যৌথ বাহিনীর বাহিনীর সাথে ওই যৌথ বাহিনীর সাথে অভিযান পরিচালনা করে ওই সাথে আজকের আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি বুঝলেন আপনিও দেখেন যে ফুলগুলো ফাংশন করতেছে এবং রাত্রে যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এগুলো ভালোভাবে চলছে আপনাদের যে কোম্পানির যে অভিযানটা এটা কতদিন চলমান এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেবো বাট অন্যান্য অভিযান চলমান থাকে যেহেতু এটা তো কন্টিনিউস আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় বাহিনীগুলি ভিজিলেন্ট থাকে ওভারঅল মেসেজ কি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এই দুই তাদের যারাই আইন শৃঙ্খলা অবরোধ
তাদের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করেছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।